হ্যালো এভরিওয়ান, তোমরা জানো আমি খুব রিসেন্টলি কালিম্পং ঘুরতে গেছিলাম। আর এটা ছিল আমার ফার্স্ট ডে কালিম্পংয়ের। আমরা কিন্তু একটা এজেন্টের থ্রু গেছিলাম, আর তারাই আমাদের সমস্ত ট্যুরটা প্ল্যান করে দিয়েছিল। তো কোথায় যাব, কোথা থেকে কোথায় থাকতে হবে, সমস্ত কিছু সবটাই সে প্ল্যান করে দিয়েছিল, কোথায় কোথায় ঘুরবো সমস্তটাই। তো আমরা এনজিপি থেকে গাড়িতে উঠে পড়েছিলাম, আর আমরা একটা দারুণ ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম। 2-3 দিন ধরে আমরা ওই সেম ভিউ দেখবো এটাই এক্সপেক্ট করে গেছিলাম। আমরা টোটাল ৯ জন ছিলাম, তাই আমাদের ২ টো গাড়ি লেগেছিল। তো আমরা এরকম ভাগ, ভাগ করে বসেছিলাম গাড়ির মধ্যে। আমরা প্রচণ্ড এনজয় করতে, করতে গান করতে, করতে গল্প করতে, করতে গেছিলাম। যেহেতু আমরা দার্জিলিং মেলে গেছিলাম, আর সেদিনকে দার্জিলিং মেল প্রচণ্ড লেট করেছিল এনজিপি ঢুকতে। তো সেজন্য আমাদের সকালের ব্রেকফাস্টটাও করা হয়নি। তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে সেখানে ফার্স্ট মোমো দিয়ে আমরা ব্রেকফাস্ট স্টার্ট করেছিলাম। আর সেদিন আমরা ফার্স্ট পাহাড়ি মোমো খেয়েছিলাম। আর খেয়ে আমরা পুরো মুগ্ধ হয়ে গেছি। তো আমাদের ফার্স্ট যেটা মানে স্পট ছিল দেখার জন্য, ডিরেক্টলি আমরা এনজিপি থেকে তো সাইট সিন করতে করতে আমরা মানে হোটেলে যাব, মানে হোটেল অ্যাকচুয়ালি নয়, হোমস্টে বলা চলে। তো ওখানে যাব, যেহেতু অফবিট প্লেসগুলো আমরা এক্সপ্লোর করবো বলেই গেছিলাম কালিম্পংয়ে। তো ফার্স্ট আমরা গেছিলাম হচ্ছে ক্যাকটাস গার্ডেনে। তারপরে সেখান থেকে একটা মনস্ট্রি ছিল, সেটা ঘুরে আমরা চলে এসেছিলাম গল্ফ কোর্সে। এখানে তো প্রচুর রুলস রেগুলেশন রয়েছে, আর এই গল্ফ কোর্সটা নাকি আগে খোলা ছিল, কিন্তু পরে এটাকে ঘিরে দিয়েছে, কারণ লোকজন ঢুকে প্রচণ্ড নোংরা করে, আর ওটাকে ক্লিন রাখতে অনেক বেশি হ্যাপা থাকে সেই জন্য। দেন আমরা এটা যাচ্ছিলাম মর্গান হাউসে, তোমরা দেখতেই পাচ্ছ। এটাও আগে ওপেন ছিল, বাট পরবর্তীকালে এটাকেও বন্ধ করে দিয়েছে, কারণ ট্যুরিস্টরা এসে প্রচণ্ড নোংরা করে, ঢুকে অন্যদের যারা গেস্টরা থাকে তাদেরকে খুব ডিস্টার্ব করে সেই জন্য। এই ভাঙাচোরা বাড়িটার একটা নাকি রবীন্দ্রনাথের বাড়ি ছিল, সেটাও দেখে এলাম আমরা। আর এটা ছিল আমার সেদিনের হোমস্টেটা, যেটা আমাদের কালিম্পংয়ের একটা অফবিট প্লেসেই ছিল। তো আমাদের রুমসগুলো খুব ভালো ছিল। আমরা যে কবার গেছি আমাদের ওই এজেন্টের সঙ্গে, তারা প্রত্যেকবার খুব সুন্দর রুম দেয়। আর বাইরে থেকে ভিউটা কিছুটা এরকম ছিল। চারপাশটা তো দেখেই মনে হচ্ছে যে পুরো ফগই ছিল। আর এটা সত্যি কথা যে আমরা পুরো মানে যে ট্যুরটা করেছি আমরা পুরো মানে সবটাতেই আমরা এরকম ফগি ওয়েদারই পেয়েছিলাম। যেহেতু আমাদের দার্জিলিং মেলটা প্রচণ্ড লেট ছিল, সেজন্য আমাদের সমস্ত সাইট সিন করতে অনেকটা লেট হয়ে গেছে, এবং আমাদের হোমস্টেতে আসতেও অনেকটা লেট হয়ে গেছে। আমরা প্রায় 5টার সময় ঢুকেছিলাম, আর তারপরে আমরা সঙ্গে সঙ্গে প্রচণ্ড খিদে পেয়েছিল, তো আমরা খাবার দাবার খেয়েছিলাম। খাবার দাবার খেতে অনেকটা লেট হয়ে গেছিলো, আর প্রায় সন্ধে হয়ে গেছিলো। আর ওখানে এত ঠান্ডা লাগছিল, গিয়ে না আমরা জাস্ট ভাবতে পারি এতটা ঠান্ডা থাকবে ওখানে। একটা সন্ধ্যেবেলার ওয়েদারটা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিলো না, আর বাইরেও বেরোনো যাচ্ছিলো না, পুরো কাঁপতে হচ্ছিলো। তো আমরা ভিতরেই ছিলাম, ঘরের ভিতরে। জাস্ট আমি বাইরে এসেছিলাম একটুখানি ভিডিও করার জন্য, দ্যাটস ইট। আমি ডে 2 এর ভিডিও অবশ্যই শেয়ার করবো।